যারা চিকেনের এরকম বোনলেস চিকেন খেতে ভালোবাসো না তারা চিকেন দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো। প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে গোটা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটা কিমা বানিয়ে নেব। এবার মশলার মধ্যে দিয়ে দেব নুন, গরম মশলা, জিরে গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। এবার কিমার ওপরেই একটু সাদা তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। এবার হাতে একটু তেল নিয়ে চিকেনের কিমাগুলোকে গোল গোল কোপ্তার আকারে করে নেব। এবার কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজ, গোটা আদা, গোটা রসুন আর কিছুটা কাজু বাদাম দিয়ে ভেজে তুলে নেব। মশলাটা ভাজার মধ্যে লঙ্কাটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী একটু দেখে দিও। এবার কড়াইতে আবারও একটু সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে কোপ্তাগুলো ভেজে নেব। যতক্ষণে কোপ্তাগুলো ভাজা হচ্ছে আমি ভেজে রাখা মশলাটার সাথে একটু দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কোপ্তাগুলোকে দুটো পিঠ লাল করে ভেজে নেব, নিয়ে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই পেস্ট করে রাখা মশলা আর মশলা ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে ছেড়ে আসছে। মশলা দিয়ে একটু তেল ছেড়ে ছেড়ে আসলেই ভাজা হয়ে আসলে এবার এইখানে আমি 1.5 থেকে 2 চামচের মতো টক দই একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে রেখেছিলাম, টক দইয়ের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ না মশলাটা কষাতে থাকবো। আর মশলার মধ্যে এইখানে দিয়ে দেব নুন, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এইখানে কোনো এক্সট্রা মশলা আর দেব না। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখতেই পাচ্ছ কতটা তেল ছেড়ে ছেড়ে এসছে। ভালো করে তেল ছেড়ে আসলেই এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এই রান্নাতে জল ইউজ করব না, এখানে 1 বাটির মতো দুধ দিয়ে দেব। দিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে গা মাখা মাখা হয়ে আসলেই নামিয়ে নেব। এবার তোমরা রুটি, পরোটা বা ভাত যে কোনো দিয়ে এই কোপ্তা কারিটা, চিকেনের কোপ্তা কারিটা খেতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করো, একটা লাইক করো আর পাশে থেকো। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে।